বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রমজানে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি, আশা করছি খুবই ভালো লাগবে। রমজানে কিন্তু আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। তো আজকে আমার আম্মুর হাতের এই খিচুড়ি রান্নাটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিবেন সামান্য পরিমাণে রসুন বাটা, হাফ চামচের থেকেও একটু কম, আর তার থেকেও কম আদা বাটা। তবে এটা চালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি কিন্তু আজকে হাফ কেজি চাল নিয়েছি এখানে। আপনারা যদি 1 কেজি চাল ব্যবহার করেন তাহলে বাড়িয়ে নেবেন। এখন এখানে দিয়ে দেওয়া হলো মসুরের ডাল, আর সাথে দেওয়া হলো আলু কুচি। আলুগুলোকে ছোট ছোট কিউব করে কাটা। আপনারা চাইলে মুগ ডাল ব্যবহার করতে পারেন। এখানে যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ তেলের উপর সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে কিছু সময় ধরে। একটু তেজপাতা দিয়ে দিবেন, তারপরে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেবেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে, তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিবেন, মরিচের গুঁড়া দিয়ে দিবেন। দেখেন আমি এখানে এক এক করে কিন্তু প্রত্যেকটি উপকরণ দেওয়া হচ্ছে। প্রথমে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজেই আপনারা সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নেবেন। আজকের খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই সহজ, আর খিচুড়িতে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে। চালে রয়েছে লাইসিন এবং ডালে রয়েছে মিথিওনিন। এই অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে কিন্তু খুবই ভালো একটা পুষ্টি উপাদান আপনারা পেয়ে যাবেন। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে। এখন কিন্তু দিয়ে দেওয়া হলো টমেটো কুচি দিতে পারেন। টমেটোতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, এছাড়াও রয়েছে পটাশিয়াম, ফাইবার, লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। টমেটো কিন্তু আমাদের হার্টের জন্য, ত্বকের জন্য খুবই কার্যকর। আর এখন কিন্তু বাজারে টমেটো পাওয়া যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন খিচুড়িতে টমেটো ব্যবহার করার। এখন আপনারা এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। চাল যতটুকু নেবেন তার থেকে ডাবল পানিটা নেবেন। তারপর সুন্দর করে নেড়ে দিবেন। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা। আর রমজান মাসে ভাজা পোড়া না খেয়ে কিন্তু আপনারা এই ধরনের খিচুড়ি তৈরি করে খেতে পারেন। খিচুড়িতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। ভাজা পোড়া কিন্তু শরীরের জন্য যদিও ভালো না, আমরা তারপরেও খেয়ে থাকি। তবে মাঝে মধ্যে চেষ্টা করবেন এই ধরনের খাবারগুলো তৈরি করার। খিচুড়িতে পুষ্টি উপাদান অনেক বেশি থাকে, তার সাথে কিন্তু নিয়ে নেবেন প্রোটিন জাতীয়। এই যে দেখেন এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, রান্না করা হচ্ছে পাশে। আপনাদের এখানে একটি সুষম খাবার হয়ে যাবে, কারণ এখানে সব ধরনের উপকরণ রয়েছে, চাল, ডাল, সবজি এবং মুরগির মাংস। তো এটাকে এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 20 মিনিট পরে আপনারা দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে থাকবে। এখন কিন্তু অনেকটাই আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। আর 5-7 মিনিটের মতো বা 10 মিনিটের মতো রাখলেই দেখবেন যে খিচুড়িটি একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো বাড়তি মশলা ব্যবহার করার দরকার নেই। অতিরিক্ত তেল মশলা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আর দেখুন এখানে আমরা আজকে ইফতারিতে নিয়ে নিয়েছি আনারস। আনারস কিন্তু খুবই উপকারী একটি ফল, আর বর্তমানে বাজারে কিন্তু আনারস পাওয়া যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন আনারস খাওয়ার। আজকে আরও আছে আমাদের চিড়া শরবতের আইটেমে। চিনি ছাড়া শরবত খাওয়ার চেষ্টা করবেন, আর শরবত হিসেবে চিড়া কিন্তু খুবই ভালো। এখানে নিয়ে নেওয়া ছোলা বুট, এগুলো খেজুর। এই দেখেন আজকের ইফতারি রেডি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ইফতারি রেডি করে বাসায় সবাই খেতে। তো বাসায় কিন্তু অবশ্যই আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করবেন এবং ইফতারিতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।